আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে দেখাবো প্রথমে 111 পৃষ্ঠা, 118 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, 118। দেখো, এখানে আমরা জানি 1 কুইন্টাল, এক কুইন্টাল সমান কত? 100 কেজি। ওকে, 1 কুইন্টাল সমান 100 কেজি। এখন দেখো 10 কুইন্টাল, 10 কুইন্টাল সমান কত? 1 মেট্রিক টন, মেট্রিক টন। ওকে, 10 কুইন্টাল সমান কত? 1 মেট্রিক টন। তাহলে 10 কুইন্টাল সমান কত? 1000 কেজি। 1000 কেজি, 1000 কেজি সমান 1 মেট্রিক টন, মেট্রিক টন। ওকে ফ্রেন্ডস, এটা কিন্তু তোমাদের জানতে হবে যে 1 কুইন্টাল সমান 100 কেজি, 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন, অথবা 1000 কেজি সমান 1 মেট্রিক টন। এখন তোমাদের দেখাবো আমি 120 পৃষ্ঠা, 120 পৃষ্ঠা। তাহলে ফ্রেন্ডস দেখো, এখানে তোমাদেরকে শেখাবো আয়তন, তাই না? ঘনবস্তু তো চেনই, মানে যেটা ধরো এটা একটা ঘনবস্তু হতে পারে, এটা একটা ঘনবস্তু হতে পারে। তো এখানে কি তরল পদার্থ হয়। তরল পদার্থের ওজন সরাসরি মাপা যায় না, কিলোগ্রামে মাপা যায় না, বা কেজিতে বা গ্রামে মাপা যায় না। এটাকে কিভাবে মাপতে হয়? লিটার। কিভাবে? কত লিটার তেল আটে বা কত লিটার পানি ধরে, এটা হলো আয়তন। মানে এর ভিতরে মোট জায়গা কত, এটা বের করতে হয়, এটাকে তার আয়তন বলা হয়। তাহলে আয়তন সমান কি? দেখো, আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করি, তাহলে যে কোনো বস্তুর আয়তন পেয়ে যাব। আয়তন পাইলেই আমরা কি পেয়ে যাব? যে কতটুকু পানি বা তরল পদার্থ আটে সেটা আমরা পেয়ে যাব। যেমন ধরো, আমি ধরে নিলাম যে একটা ঘনবস্তুর দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 20 সেমি, উচ্চতা 30 সেমি। তাহলে এর আয়তন কত হবে? এত ঘন সেমি। ওকে, তাহলে দেখো এখানে কত হয় তোমার? 3 2 6, তাই না? 6 এর পরে 1 2 3, এত ঘন সেমি, 1000 ঘন সেমি। ওকে, 1000 ঘন সেমি। ওকে ফ্রেন্ডস, তাহলে দেখো 6000 ঘন সেমিতে কত লিটার তেল আটে? ধরো এরকম একটা প্রশ্ন আসলো, তাহলে আমরা জানি যে 1000 ঘন সেমি সমান 1 লিটার। 1000 ঘন সেমি সমান 1 লিটার, কিন্তু মনে রাখতে হবে যে 1000 ঘন সেমি জায়গায় কি হয়? 1 লিটার তরল পদার্থ আটে। তাহলে 6000 ঘন সেমিতে কত হবে? 6000 ঘন সেমি সমান 6000 ভাগ 1000 লিটার, তাই না? তাহলে কি হয়? 6 লিটার। 6 লিটার কিন্তু তেল আটে, বা 6 লিটার পানি আটে। এভাবে কিন্তু আমরা বের করতে পারি। তাহলে ঘনবস্তুর আয়তন থেকে আমরা কত লিটার এটা কিন্তু বের করতে পারি। হ্যাঁ, আয়তন আমাদের কত? 6000 ঘন সেমি। তাহলে 1000 ঘন সেমি সমান 1 লিটার, মাথায় কিন্তু রাখতে হবে 1000 ঘন সেমি সমান 1000। তাহলে 6000 ঘন সেমিতে কত হয়? 1000 দিয়ে ভাগ করতে হবে, করলে বেরিয়ে চলে আসবে যে কত লিটার তেল আটে। এখন দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। ধরো একটা ঘনবস্তুর দৈর্ঘ্য 1 মিটার, কি বললাম? দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতাও 1 মিটার। তাহলে কি হবে? এটা ঘন মিটার হবে, ঘন মিটার হবে। তাহলে 1 1 গুণ করলে কত হয়? 1 ঘনমিটার। ওকে, ঘনমি। এখন আমরা জানি যে 1 ঘনমিটার, 1 ঘনমিটার সমান কত? 1000 লিটার। এটা কিন্তু খেয়াল করো, ঘন সেন্টিমিটার আর ঘনমিটার কিন্তু মেলা পার্থক্য। এখানে 1 ঘনমিটার জায়গায় 1000 লিটার তেল আটে, বা 1000 লিটার পানি আটে, মানে তরল পদার্থ আটে। তাহলে এরকম একটা ঘনবস্তু যদি আসে, বলে যে ওই ঘনবস্তুতে কত লিটার তেল ধরে, তখন আমরা কিন্তু পেয়ে গেছি আমরা 1000 লিটার তেল ধরে। ধরো কথার কথা এরকম হতে পারে যে ঘনবস্তুর দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 3 মিটার, এরকম আসলো। তাহলে এই ঘনবস্তুতে কত লিটার তেল ধরে? তাহলে কত হলো এর আয়তন? 3 2 6, 6 2 12, দেখো 12 ঘনমিটার। তাহলে আমরা তো জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। অতএব দেখো 12 ঘনমিটার সমান, তাহলে 12 গুণ হবে, 12 গুণ 1000 গুণ 12 লিটার সমান কত হয়? 12000 লিটার। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা ঘনবস্তুর আয়তন পরিমাপ করে কি পরিমাণ তরল পদার্থ ধরে সেটা আমরা বের করতে পারবো। এবার আমি তোমাদেরকে দেখাবো 121 পৃষ্ঠা, 121 পৃষ্ঠা। তোমরা একটু লক্ষ্য করো,
সেটা হচ্ছে 121 পৃষ্ঠায় প্রথমে একটা অঙ্ক আছে এক, যে রাজুর উচ্চতার পার্থক্য চেয়েছে। পার্থক্য মানে কি? বিয়োগ, তাই না? লিখবো আমরা রাজুর উচ্চতা। রাজুর উচ্চতা কত? 1.35 মি। ওকে, তাহলে কি আমরা সেমি বানাই? আমরা তো পরিমাপ জানি কিভাবে, দেখো, কিমি, হেমি, ডেকামি, এটা হলো মি, লি, গ্রা, তারপর হলো ডেসিমি, সেমি, মিমি। ফ্রেন্ডস, আমরা আছি মিটারে, দেখো যাবো আমরা সেন্টিমিটারে। এক ধাপ, দুই ধাপ। আমি বলছিলাম যতগুলো ধাপ যাবা নিচের দিকে ততগুলো 10 দিয়ে গুণ করতে হয়, তার মানে কি দুইটা 10 দিয়ে গুণ করতে হবে, মানে 100। 1.35 গুণন 100 সেমি। আমরা জানি দশমিক গ্রুপে যে ঘর থাকে সে কটা শূন্য কি খেয়ে ফেলে বা শেষ হয়ে যাবে। কত হবে আমাদের? 135 সেমি। ওকে, এবার দেখো ভাইয়ের উচ্চতা। ভাইয়ের উচ্চতা, ভাইয়ের উচ্চতা কত? 9.6 ডেসিমি। 9.6 ডেসিমি। ডেসিমি। ফ্রেন্ডস, এখন দেখো আমরা আছি কোথায়? দেখো ডেসিমিতে আছে, যাবো কোথায়? সেমিতে। তারপরে এক ধাপ নিচে নামতেছি, একটা শূন্যতে গুণ 9.6 গুণন 10, দেখো সেমি। তাহলে এক ঘরে দশমিকের জন্য একটা শূন্য উঠে যায়, তাই না? তাহলে কত হবে? 96 সেমি। এই যে দশমিকের পর এক ঘর, এখানে একটা শূন্য আছে, উঠে গেছে। এখন বলেছে পার্থক্য। পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ। 135 বিয়োগ 96 সেমি সমান কত হয়? দেখো 39 সেমি। ওকে ফ্রেন্ডস, আমরা নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখবো। দেখো 2 কি বলেছে? 2 বলেছে যে দেখো 15টি শার্টে কাপড় প্রয়োজন। কাপড় প্রয়োজন কত? তোমার 375। 3, 7, 5 ডেসিমি। ডেসিমি। তাহলে অবশ্যই একটা শার্টে 15 ভাগের 1 ভাগ লাগবে। একটি শার্টে কাপড় প্রয়োজন 375 ভাগ 15 ডেসিমি সমান কত হয়? 25 ডেসিমি। 25 ডেসিমি। ওকে ফ্রেন্ডস, কিন্তু দেখো উত্তরে চেয়েছে কি? কত সেন্টিমিটার। তাহলে ডেসি থেকে সেন্টি, দেখো এক ঘর নিচের দিকে যাচ্ছে, তাহলে কি 10 দিয়ে গুণ করতে হবে। 25 গুণন 10 সেমি। 250 সেমি। ওকে ফ্রেন্ডস, আমরা দেখতে পেলাম যে একটি কাপড়ে 250 সেমি কি প্রয়োজন? কাপড় প্রয়োজন একটি শার্টে। তাহলে আমরা 3 নম্বর করব। বলছে রেজা প্রতি মিনিটে 45 মিটার হাঁটে আর মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। কে দ্রুত হাঁটে? তার মানে আমাদের একরকম করতে হবে। একজন হলো 1 মিনিটে, একজন হলো সেকেন্ডে। এটা তো হবে না, সবাইকে আমাদের মিনিট বানাইতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা লিখতে পারি মিনা 1 সেকেন্ডে হাঁটে। মিনা 1 সেকেন্ডে হাঁটে কত? 80 সেমি। মিনা দুঃখিত 60 সেকেন্ডে হাঁটে। 60 সেকেন্ডে হাঁটে। 60 গুণ 80 গুণ 60 সেমি সমান 6 48 4800 সেমি। তো ফ্রেন্ডস, যেহেতু এটা সেমি আমরা মিটার করি, 4800 ভাগ তোমার সেমি থেকে মিটার। সেমি থেকে মিটার, দেখো এক ধাপ, দুই ধাপ, তার মানে একটা দুটো 100 দিয়ে ভাগ করতে হবে। 100 মি, তাহলে কত হয়? 48 মি। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা বলতে পারি এখানে কি 48 বড় 45। তাহলে আমরা লিখতে পারি অতএব মিনা বড় রেজা। ওকে, তাহলে আমরা বলতে পারি অতএব মিনা দ্রুত হাঁটে।
কে দ্রুত হাঁটে? মিনা দ্রুত হাঁটে। ওকে, আমরা এখন 4 নম্বর অঙ্কটা দেখবো। বলছে লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? আচ্ছা, মোট অর্থ কি? যোগ, তাই না? তো আমরা যোগ করে দিলেই হয়ে গেল, কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা কি? এক জায়গায় আছে হেক্টোগ্রাম, এক জায়গায় আছে তোমার গ্রাম। তাহলে দেখো 4-এ কত আছে? 8 হেক্টোগ্রাম। তো আমরা তো জানি যোগ করতে হলে কি হবে? একই জিনিস প্রয়োজন, কেজির সাথে কেজি যোগ হয়, হেক্টার সাথে হেক্টার হয়, তারপরে গ্রার সাথে গ্রা হয়। তাহলে হেক্টোগ্রাম থেকে কোথায় যাবো? না দেখো এই যে কেজি যাবো, দেখো এক ধাপ উপরে যাচ্ছে। তাহলে কি করতে হবে? একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, 8/10 কেজি। ওকে ফ্রেন্ডস, তাহলে কত হয়? 0.8 কেজি। তারপরে কত আছে দেখো? 2400 গ্রাম। তাহলে আমরা এখন গ্রাম থেকে যে কেজিতে যাব, দেখো এক ধাপ, 2 ধাপ, 3 ধাপ উপরে যাচ্ছে। তারপরে কি 10 10 10 মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। 2400 ভাগ 1000 কেজি সমান কত হবে? 2.4 কেজি। ভাগ করে দেখো 1 2 3 3 শূন্য, তাহলে 3 ঘরে দশমিক আসবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে দশমিকটা চলে আসবে। তাহলে লিখবো মোট বাজার করেন, বাজার করেন কত? 3.5 যোগ 0.8 যোগ 2.4 কেজি। তাহলে কত হয় আমাদের? 6.7 কেজি। ওকে ফ্রেন্ডস, আমরা এবার 5 নম্বর অঙ্কটি দেখব। দেখো বলছে একটি বইয়ের ওজন 124 গ্রাম, তাহলে 80টি বইয়ের ওজন কত? তাহলে একটি বইয়ের যে ওজন 80টার ওজন তার 80 গুণ। এটা খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি। তুমি একটা বই হাতে নিয়ে দেখবা, তখন 2টা নিয়ে দেখবা, এখন 2 গুণ হয়ে যাচ্ছে। 3টা নিয়ে দেখবা, এখন 3 গুণ হয়ে যাচ্ছে। আমরা লিখতে পারি একটি বইয়ের ওজন কত? 124 গ্রাম। অতএব 80টি বইয়ের ওজন 124 গুণ 80 গ্রাম। শূন্য নিলাম, 4 32 2 হাতে 3 আর 2 16 3 16 9, তাই না? হাতে 8 8 8 9 এত গ্রাম। তাহলে দেখো ফ্রেন্ডস, এটা বলছে কত কেজি। তাহলে আমরা একই কথা, দেখো গ্রাম থেকে কেজিতে যাচ্ছি, এক ধাপ 2 ধাপ 3 ধাপ, 3 শূন্য দিয়ে ভাগ করবো আমরা। 9920 ভাগ 1000 কেজি। দেখো সংক্ষিপ্ত ভাগের একটা নিয়ম আছে, যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর বাম দিকে চলে আসে। দেখো 3টা শূন্য, 1 ঘর 2 ঘর 3 ঘর, এইখানে দশমিক চলে আসবে। কি হবে? 9.920 কেজি। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো 6 নম্বর অঙ্ক। বলছে 8 জন লোকের ওজন এত কেজি, তাহলে তাদের গড় ওজন কত? গড় ওজন মানে কি? ভাগ দিলেই বেরোয় আসবে, তাই না? মোট ওজনকে সংখ্যা দিয়ে ভাগ করলেই বেরোয় আসবে। দেখো 6 কি লিখবা? গড় ওজন, গড় ওজন 451.2 ভাগ 8 কেজি। তাহলে ভাগ করলে কত হয়? তোমার 5 8 40, 6 8 48, 48 49 50 31, আর 4 32, এত কেজি। দেখো উত্তরে বলেছে কেজি থেকে হেক্টোগ্রামে যাইতে বলছে। এই দেখো ফ্রেন্ডস, আমি আছি কোথায়? এই যে কেজিতে যাবো কোথায়? এই যে হেক্টাতে আসবো। দেখো এক ধাপ নিচে আসছি, তাহলে কি করতে হবে? একটা 10 দিয়ে গুণ করতে হবে। 5 6 4 গুণন 10 কি হবে আমাদের? হেক্টোগ্রাম বা হেগ্রা সংক্ষেপে, তাই না? তাহলে একটা শূন্যের জন্য 1 ঘরে দশমিক উঠে যায়। 5 6 4 হেক্টর। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 7 নম্বর অঙ্ক দেখব। একটি বোতলে 75 সেন্টিলিটার তেল আছে। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলটিতে আর কি পরিমাণ তেল অবশিষ্ট আছে? তো ফ্রেন্ডস, বোতল থেকে তেল ব্যবহার হয়েছে, তার মানে কি বিয়োগ হবে, তাই না? তো বিয়োগ যদি হতে হয় তাহলে তো একই রকম হইতে হবে সবকিছু। তুমি দেখো 75 সেন্টিলিটার, একে মিলিলিটার করো, তাহলে কি হবে? 75 গুণন, দেখো এই যে সেন্টি, এই দেখো মিলি, একটা 10 দিয়ে গুণ হবে, গুণ 10 মিলি। ওকে, তাহলে কত হয়?
750 মিলি। ওকে, তারপর লিখতে পারি তেল অবশিষ্ট আছে 750 বিয়োগ 180 মিলি। ওকে, তাহলে কথা হয় 0.7 হলে হাতে 570 মিলি। ওকে ফ্রেন্ডস, দেখো উত্তরে কিন্তু আবার বলেছে যে কত লিটার তেল অবশিষ্ট আছে, তার মানে কি মিলি থেকে লিটার করতে হবে। দেখো এই যে মিলি, এক ধাপ দুই ধাপ, দেখো তিন ধাপ উপরের দিকে যাচ্ছি, তাহলে একটা 10, দুটা 10, তিনটা 10, তিনটা 10 মানে কি 1000। এই যে লি এখানে আসবে, তাহলে 1000 দিয়ে আমরা ভাগ করবো, 570 ভাগ 1000 লি সমান 0.570 লি। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখবো। দেখো বলছে একটি বোতলে জুসের পরিমাণ এত মিলি, 24 বোতলে কত? 24 বোতলে 24 গুণ, তাই না? আমরা লিখতে পারি 8 নম্বরটা দেখো, 8 একটি বোতলে জুস আছে, জুস আছে কত? 350 মিলি। অতএব 24টি বোতলে জুস আছে 24 গুণ 24 মিলি। তাহলে গুণ করে দেখো, 350 কে 24 দিয়ে গুণ করছি, শূন্যটাকে নিয়ে পাঠাই দিলাম এখানে, তাই না? সংখ্যা বের করি, 4 5 20 শূন্য হাতে 2, 3 4 12 2 14, তাহলে 5 2 10 শূন্য হাতে তোমার হাতে 1, 3 2 6 7, কত হবে? 0 4 8 8 4 0, তাই না? দেখো উত্তরে কিন্তু বলেছে কত লি জুস আছে। লি মানে কি? আমি আছি কোথায়? মিলি। এই যে মিলি, এই যে মিলি যাচ্ছে, এই দেখো লি, এক ঘর দুই ঘর তিন ঘর, তিন ঘর উপর দিকে যাচ্ছে, তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। 840 ভাগ 1000 লি। তাহলে দেখো তিনটা শূন্য, তিন ঘর আগে দশমিক চলে আসবে, 8.40, দুঃখিত, তাহলে এটা হয়েছে না 8400 তো ফ্রেন্ডস, তাই না? তিন ঘর, এক ঘর দুই ঘর তিন ঘর, তিন ঘর আগে দশমিক আসবে, 8.4 দিলেও হয়, 0 0 দিলেও হয়, 4 লি। এখানে তুমি 0 0 দিতে পারো, সমস্যা যেতে, ঠিক আছে? 8.400 লি। ওকে ফ্রেন্ডস, এবার শেষ অঙ্কটি দেখবো। একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করা হয়, ওই পরিবার দৈনিক গড়ে কি পরিমাণ ব্যবহার হয়? তাহলে গড় মানে তো বুঝি আমরা, তাই না? তাহলে আমরা লিখতে পারি 9 গড়ে পানি লাগে, পানি লাগে কত? 20 ভাগ 8 লি সমান 2.5 লি। ওকে ফ্রেন্ডস, দেখো এটাকে আবার ডেসিলি করতে হবে, তারপর আছে কোথায়? লি। এই দেখো, এই দেখো লি থেকে ডেসিলি, আপনি এক ঘর নিচে যেতে হবে, একটা শূন্য দেখো, 2.5 গুণ 10 ডেসিলি। ওকে, তাহলে কত হয়? 25 ডেসিলি। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।